আজকে হাজার হাজার মা বোন, হাজার হাজার মুসলমান, লক্ষ কোটি মুসলমান ফজরের নামাজের ওয়াক্তে যার যার ঘরে ঘুমায় থাকে। 1 বছর হয়েছে, বলতে পারবে না কোনোদিন ফজরের নামাজ পড়ছে কিনা। এমন দুর্ভাগা আছে না? বলেন, এমন বদনসিব আছে কিনা বলেন। তো এই বদনসিবের কপালে কি কোনোদিন ফজরের সেজদা জুটবে না? তুমি কি কোনোদিন ভাববা না? তোমার কলিজায় কি কোনোদিনও আসবে না? কোনোদিনও না। এ কেমন পাষাণ? এই মূল কারণ হলো কোনো উলামায়ে কেরাম, কোনো আলেমে দ্বীন, কোনো আল্লাহওয়ালা, কোনো নেককার বুজুর্গ, কোনো হক্কানি রব্বানি আল্লাহর প্রিয় বান্দার সাথে এই ঘরওয়ালাদের সম্পর্ক নাই। ধোকা দিও না। মান গাসসা ফালাইসা মিন্নি। যত বড় নামাজি হও, রোজাদার হও, হজ করেনেওয়ালা হাজি হও, অন্যকে, আরে অন্য তো দূরের কথা, জানোয়ারকেও যদি ধোকা দাও, তুমি আমার উম্মত নাও। মান গাসসা, গাসসা মানে ধোকা, ফালাইসা মিন্নি, তুমি আমার উম্মত নাও। অন্য কেউ হতে পারো, আমার উম্মত হবে, মুসলমান হবে। আপনি অন্য কোনো গুনাহ থেকে বাঁচতে যতটুকু পারেন বা না পারেন, আল্লাহর ওয়াস্তে কারোর প্রতি জুলুম যেন না হয়, এই গুনাহ থেকে বেঁচে থাকেন। এতে এত ভয়াবহ যে পশু পাখিদেরকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না কিয়ামতের দিন। আল্লাহ নিজের কথা নিজে বলছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসিতে বলেছেন, আমি জুলুম আমার নিজের প্রতি নিজে হারাম করেছি। অতএব তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো কত নিকৃষ্ট কাজ এবং ভয়ঙ্কর অপরাধ কারোর প্রতি জুলুম করা, যে আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে হারাম করেছি। আল্লাহর কিসে হালাল হারাম? তিনি তো হালাল হারামের বিধানদাতা। তিনি বলেছেন নিজের প্রতি নিজের জুলুমকে হারাম করেছেন। অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম